আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। জাতীয় সংসদে আবারও সামনে এলো সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এ নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। তিনি জানান, দেশে বর্তমানে প্রায় ১৪,৫০,০০০-এর বেশি সরকারি চাকরিজীবী রয়েছেন, কিন্তু অবাক করার মতো বিষয় হল সর্বশেষ বেতন বৃদ্ধি হয়েছিল ২০১৫ সালে, অর্থাৎ দীর্ঘ ১১ বছর ধরে এই খাতে কোনো নতুন পে স্কেল বাস্তবায়ন হয়নি। এই সময়ে দেশের মুদ্রাস্ফীতি বেড়েছে প্রায় ৫০ থেকে ৫৫%, ফলে বিশেষ করে প্রথম থেকে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অনেকটাই বেড়ে গেছে। এই বাস্তবতায় তিনি জানাতে চান, সরকার কি নতুন করে বেতন বৃদ্ধির কোনো প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠাবে, কিংবা এ বিষয়ে তাদের নির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা। তবে জবাবে প্রতিমন্ত্রী সরাসরি কোনো বেতন বৃদ্ধির ঘোষণা দেননি। তিনি শুধু বলেন, ইতিমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে কাজ করছে। ভবিষ্যতে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংসদে জানানো হবে। অর্থাৎ এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও ভবিষ্যতে নতুন পে স্কেল নিয়ে আলোচনা এগোতে পারে, এমন একটি ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এ ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।